নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো টক ঝাল মিষ্টি একটা আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণও করা যাবে। এটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে নিয়েছি আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ। এই মশলাগুলো কিন্তু প্রত্যেকটাই অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু আচারের ফ্লেভারটা ঠিকমতো আসবে না। কারণ দেখুন, আচারের মশলাটাই তো আচারের মেন, এটাই তো ফ্লেভারটা নিয়ে আসে। প্রত্যেকটা জিনিস যদি না ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু এটা আচারটা আসবে ঠিকমতো ফ্লেভারযুক্ত হবে না। প্রত্যেকটা জিনিসের সমান পরিমাণ দিয়েছি, আর 5-6টা মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি। এটা খুব কালো করে ভাজবেন না, একটা ট্রান্সপারেন্ট যখন কালারটা একটু হালকা শুধু চেঞ্জ হয়ে যাবে এরকম অবস্থাতেই নামিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এই মশলাটা প্রথমেই বলে রাখি, একদম গুঁড়ো পাউডার করে দেবেন না, শুধু জাস্ট একটু ক্রাশ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই মশলাটা দেখেই বুঝতে পারছেন না একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে রেখে নেবো। কেউ চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, বা কেউ এটা শিলনোড়াতেও একটু গুঁড়ো করে নিতে পারেন। সর্ষের তেল খানিকটা আমি গরম করে নিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। এটা কিন্তু 5 ফোড়নই ফোড়ন দেবেন, অন্য কিছু ফোড়ন দেওয়া চলবে না। এখানে দিলে কয়েকটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি 1 কিলো আম। আমটা বেশ একটু আমার আঁটি মতো হয়ে গেছে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একদম সুন্দর মিষ্টি আচার করার জন্য। মিষ্টি আচার করার জন্য একটু যদি আঁটিযুক্ত আম হয় সেটা কিন্তু খুব সুন্দর হয়। এই আমটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি। আমটা শুধু আমি প্রথমেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমগুলো আমি কেটেছি। আমগুলো যদি কেটে নিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু অনেকটা জল টেনে নেয়। তখন কিন্তু এই আর ভাজার সময় অনেক জল ছেড়ে দেয়। তখন কিন্তু আমগুলো আরও ঘেঁটে যাবে। এমনি দিয়ে দেখুন বুঝতে পারছেন যে ভাজতে আমটা আমার কতটা নরম হয়ে গেছে। ওই জন্য চেষ্টা করবেন যে প্রথমেই আমটা ধুয়ে নিয়ে তারপরে কাটার। জলটা শুকিয়ে গেছে, আমগুলো আমার একটু নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিনি যেহেতু আচার করবো সেহেতু আমি চিনিটা দিয়ে দেবো। এখানে চিনি আমি ব্যবহার করব 200 গ্রাম মতো। 1 কিলো আম আমার, আমি এখানে 200 গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নেব। কেউ চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন, তো আজকে আমি চিনির আচার আমি চিনি দিয়েই করছি। দেখুন চিনি দিয়েও কিন্তু বেশ সুন্দর হয় এটা। একটু কেউ চাইলে যদি ভাবেন যে আমি এটা টক রাখবো না, তখন কিন্তু 200 গ্রামের বদলে 300 গ্রাম চিনিটা করে দিতে পারেন। তাহলে টক টক ভাব থাকবে না, একদম মিষ্টি আচারটা হয়ে যাবে। কিন্তু টক ঝাল মিষ্টি সব যদি একটু থাকে আচারটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে। এতে সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ প্রথমে তো আচারের নুনটা আমি দিই, নুন হলুদ কিচ্ছু দিইনি। একটু সামান্য পরিমাণ হলুদও দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। একটু নুন হলুদ আচারে সব রকম আচারেই দেখবেন আমরা দিয়ে থাকি, কারণ আমরা হয়তো রোদে একটু শুকাই যখন, তখন একটু নুন হলুদ মাখিয়ে শুকাই। একটু অন্যরকম যখন গুড়ের আচার করি তখনও আমরা নুন হলুদ মাখিয়েই করি। সেটা আমি এই স্টেজে দিলাম। প্রথমে দিলে কিন্তু অনেকটা জল ছেড়ে দিত। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এই গুড়ের বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য। চাইলে কিন্তু পুরোটা চিনি দিয়ে করা যেত। এখানে মোটামুটি ধরুন 75 থেকে 100 গ্রাম মতো আমি গুড়ের বাতাসা দিলাম। এতে কিন্তু আমার পুরোপুরি টক ভাবটা চলে গিয়ে যে খুব মিষ্টি আচারটা হয়ে যাবে, হবে না। কেননা এই আমগুলো প্রচণ্ড টক ছিল। আমি সেই জন্য 100 গ্রাম বাতাসা আর 200 গ্রাম চিনি দিয়েছি। তাতে আমার আমি যখন ভয়েস ওভারটা তো পরে করছি, আমি টেস্ট করে দেখেছি মোটেও আমার আচারটা মিষ্টি হয়ে যায়নি। যথেষ্ট পরিমাণ যেরকম টক আমি চেয়েছিলাম সেই টকটা ছিল। এরপর দেখুন যখন মেল্ট হয়ে গেছে বাতাসাগুলো, দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। দেখে মনে হচ্ছে না যেটা গুড়েরই আচার। এই কালারটার জন্যেই আমার ওই বাতাসাটা দেওয়া। যদি কেউ না চান বা হাতের কাছে না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন। আচারটা মোটামুটি আমার হয়ে গেছে, কুক হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে আচারটার উপর আমার একটু ঘেঁটে যাচ্ছে। আমি এটা থেকে আঁটিটা থেকে ছেড়ে আসছে। এর বেশি করলে কি বলুন তো পুরোটা একদম মানে ঘেঁটে যাবে। এরপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো যেটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। যতটা আমি মশলা বানিয়েছিলাম ততটাই আমি এখানে দিয়ে দেবো। মানে এটা আমি এখানে আমার প্রয়োজন মতো বানিয়েছিলাম। দেখুন প্রথমে বলেছিলাম না আপনাদের গুঁড়ো করবো না, ক্রাশ করবো, সেই তো এরকম ক্রাশ করে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন।
এরপর একটু কিছু সব কিছু তো দেওয়া হলো, এই মিষ্টি আচারে একটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে বিট নুন। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। বিট নুন কিন্তু আচারের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে একটু সংরক্ষণের সময়টা একটু বাড়িয়ে দেয়। একটু ভিনিগার দিলে আচারে কী বলুন তো, একটু সংরক্ষণটা অনেকদিন পর্যন্ত করা যায়। যেকোনো আচারে যদি একটু ভিনিগার দেওয়া যায়, তখন আচারটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সেই জন্য আমি এখানে একটু ভিনিগারের ব্যবহার করলাম। যদি আপনাদের ভিনেগার ব্যবহার করতে অসুবিধা থাকে, তবে আপনারা নাও করতে পারেন। এই আচারটা আমার এইভাবেই মোটামুটি শেষ হলো। এর থেকে বেশি আমি আর কিছু শুকনো করব না। এই অবস্থাতেই আমি আচারটা কমপ্লিট করে নিলাম। বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো সবাইকে ভালো রাখবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই আবার পাশে থাকবেন।